সত্যিই কি পাকিস্তান খেলবে না বিশ্বকাপ? বাংলাদেশে বিশ্বকাপ ফয়সালা হলো বুধবার। বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধের আবেদন। চাকরি হারিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ সাবি। কেইনের জোড়া গোলে শেষ হলো নিশ্চিত বায়ার্ন, লিভারপুলের বড় জয়। আসসালামু আলাইকুম, বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 2026 টি-20 বিশ্বকাপ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেট কি কেবলই ব্যাটে বলের লড়াই, নাকি এর চেয়েও বেশি কিছু? মাঠের লড়াই যখন রাজনীতির অলিন্দে আর নিরাপত্তার দোলাচলে আটকে যায়, তখন 22 গজের উত্তেজনা ঢাকা পড়ে যায় অনিশ্চয়তার কুয়াশায়। 2026 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ঠিক এমন এক থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে ক্রিকেট বিশ্বে। সোমবার লাহোরের আকাশ থেকে ভেসে এলো এক অভিনব খবর। জিও সুপারকে দেওয়া পিসিবি সূত্রের খবর অনুযায়ী বিশ্বকাপের সব প্রস্তুতি আপাতত স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যে আসরটি বসার কথা আগামী 7 ফেব্রুয়ারি, তার ভবিষ্যৎ এখন ঝুলে আছে এক বড় যদি আর তবের উপর। এই গল্পের শুরুটা অবশ্য অন্য জায়গা। বাংলাদেশের ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ভারত সফরে যেতে নারাজ। আর এই অসময়ে প্রতিবেশী বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। পিসিবি মনে করছে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ কেবল কোনো অজুহাত নয়, বরং এটি অত্যন্ত যৌক্তিক ও বাস্তবসম্মত। এক বড় ভাই যেমন বিপদে ছোট ভাইয়ের হাত ধরে, পাকিস্তানও তেমনই বার্তা দিয়েছে। যদি বাংলাদেশের সমস্যার সমাধান না হয়, তবে পাকিস্তানও তাদের অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাববে। হুমকি নয়, বরং আত্মমর্যাদার এক লড়াই যেন দানা বাঁধছে ক্রিকেট পাড়ায়। পাকিস্তান কেবল প্রতিবাদ করেই ক্ষান্ত হয়নি, তারা এগিয়ে এসেছে সমাধানের হাত বাড়িয়েও। তারা বলেছে, শ্রীলঙ্কায় যদি জায়গা না হয়, তবে পাকিস্তানের প্রস্তুত ভেন্যুগুলোতে যেন বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে আয়োজনে গর্বিত ইতিহাসকে তারা ঢল হিসেবে সামনে এসেছে। কিন্তু দাবার চালগুলো বড় জটিল। বাংলাদেশ গ্রুপ বদলাতে চেয়েছিল আয়ারল্যান্ডের সঙ্গে, কিন্তু আইরিশরা শ্রীলঙ্কার মনোরম আবহাওয়া ছেড়ে নড়তে নারাজ। ওদিকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও পাথরের মতো অনড়। তাদের সাব কথা, সূচি বদলাবে না। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশে যে সূচি নির্ধারিত তা অপরিবর্তিতই থাকছে। এখন সবার চোখ 11 জানুয়ারির দিকে। ওই দিনই নির্ধারিত হবে বাংলাদেশের চূড়ান্ত ভাগ্য। একদিকে আইসিসি বলছে ভারতের মাটি বাংলাদেশের জন্য নিরাপদ, অন্যদিকে বিসিবি বিকল্প হিসেবে শ্রীলঙ্কার দাবি জানাচ্ছে। যদি শেষ পর্যন্ত বাংলাদেশ না যায়, তবে স্কটল্যান্ডের কপাল খুলতে পারে, কিন্তু তাতে বিশ্বকাপের জলুস কতটা থাকবে সেই প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশের বিশ্বকাপ ফয়সালা বুধবার। আসন্ন টি-20 বিশ্বকাপ নিয়ে শঙ্কার মেঘ সরছে না সহসাই। রাতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইউএসপিএন ক্রিক ইনফো জানায় 21 তারিখের মধ্যে জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এছাড়া জানানো হয় বাংলাদেশ টি-20 বিশ্বকাপে না খেললে বিকল্প দল হিসেবে সুযোগ পাবে স্কটল্যান্ড। এতে আরও ঘনীভূত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপে খেলতে না যাওয়ার শঙ্কা। এই প্রতিবেদনের পর স্পষ্ট হতে শুরু করেছে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে আইসিসি। এর মধ্যে বিকালে বিসিবির মিডিয়া চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, আইসিসি থেকে বিসিবিকে সিদ্ধান্ত জানাতে কোনো ডেডলাইন দেওয়া হয়নি। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে আছে বিসিবি। চাওয়া ছিল বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। সময় স্বল্পতায় সেই ব্যবস্থা করার সুযোগ নেই আইসিসির সামনে। সময় স্বল্পতায় অপরাগতা প্রকাশের আগে 2 দফায় বিসিবির সঙ্গে হয় আইসিসির বৈঠক। সেখানে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল, তবে সেগুলো শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখার সম্ভাবনা নেই। তাতেই শেষ হয়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলার আশা। শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা শেষ হওয়ার পর ভারতের মাটিতেই বাংলাদেশকে বিশ্বকাপে খেলার অনুরোধ জানায় বিসিবি।
নিজেদের সিদ্ধান্তে বিসিবি অনড় থাকায় শেষ পর্যন্ত ভারতের বিমানেও উঠবে না বাংলাদেশ দল। আর সেই সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশের জন্য শেষ সময় আগামীকাল। যদিও গতকাল মিরপুরে গণমাধ্যমের সামনে বিষয়টি অস্বীকার করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেন, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে আমরা বলে দেই যে এই ভেন্যুতে খেলতে অপারগ। পাশাপাশি বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি। তাদের প্রতিনিধির আইসিসির সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। তারা তখন আমাদের বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তী সময় সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। তিনি আরও যোগ করেন, এ ব্যাপারে তারা কোনো নির্দিষ্ট তারিখ বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি। শুধু বলেছে আমাদের পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দেবে। আমজাদ ব্যাপারটি অস্বীকার করে গেলেও বিসিবির একাধিক সূত্রে নিশ্চিত হয়ে গেছে 21 জানুয়ারির মধ্যেই নির্ধারিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিসিবি পরিচালক জানান, শ্রীলঙ্কায় খেলা সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তটা একরকম চূড়ান্তই হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানোর অপেক্ষা। তারা আরও জানান, লজিস্টিক ঝামেলায় শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের ম্যাচ আয়োজনে অপারগতা প্রকাশ করেছে আইসিসি। সম্ভাব্য উপায় ছিল আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ অদলবদল। তবে ক্রিকেট আয়ারল্যান্ড এ ব্যাপারে তাদের নেতিবাচক সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। ফলে টি-20 বিশ্বকাপের আসরে বাংলাদেশের খেলতে না যাওয়াটাই এখন চূড়ান্ত। এর আগে চলতি বছরে 4 জানুয়ারি থেকে আইসিসির সঙ্গে চিঠি চালাচালি শুরু করেছিল বিসিবি। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অপারগতা প্রকাশ করে। নিরাপত্তা শঙ্কার ব্যাপারটি শুরু হয়েছিল মূলত মুস্তাফিজুর রহমানকে ঘিরে। বিসিসিআই নিরাপত্তা শঙ্কার কথা মাথায় রেখে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার। তখন থেকেই প্রশ্ন জাগে, একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করা বিসিসিআই কিভাবে পুরো বাংলাদেশ দলকে নিরাপত্তা দেবে। ক্রিকেটার, কোচিং স্টাফের পাশাপাশি সংবাদকর্মী, সমর্থকদের নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত বিসিবির। খেলার মাঠের খবর নয়, আজ আদালতে বারান্দা থেকে শুরু হচ্ছে একটি অদ্ভুত আবেদন। বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবি। কিন্তু সেই আবেদন শুনতেই রাজি হয়নি দিল্লি হাইকোর্ট। হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে এই আবেদন করা হয়েছিল। তবে আদালত এটিকে জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণ করেনি। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ জানায়, এ ধরনের সিদ্ধান্ত পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়। এটা সরকারের এখতিয়ার, আদালতের নয়। আদালত স্পষ্ট করে বলে, অন্য দেশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ভারতীয় আদালত নিতে পারে না। সংবিধানের 226 অনুচ্ছেদে আওতায় বিদেশি সরকার, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বা অন্য দেশে ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কোনো নির্দেশ দেওয়া সম্ভব নয়। আবেদনকারী আইসিসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও নির্দেশ চেয়েছিলেন, কিন্তু আদালত জানায় এসব সংস্থার উপর তাদের কোনো এখতিয়ার নেই। বেঞ্চ আবেদনকারীকে সতর্ক করে বলে, এ ধরনের মামলা জনস্বার্থ মামলার অপব্যবহার, এতে আদালতের সময় নষ্ট হয়। বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে হারের পর প্রধান কোচ জাবি আলোনসোর সঙ্গে চুক্তি শেষ করল রিয়াল মাদ্রিদ। ক্লাবটি জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, রিয়াল মাদ্রিদ সিএফ ঘোষণা করছে যে ক্লাব ও জাবি আলোনসোর মধ্যে পারস্পরিক সমঝোতায় প্রথম দলের প্রধান কোচ হিসেবে তার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, জাবি আলোনসো সবসময় মাদ্রিদি রাস্তাদের ভালোবাসা ও সম্মান পাবেন, কারণ তিনি রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি। তিনি সবসময় আমাদের ক্লাবের মূল্যবোধ তুলে ধরেছেন। রিয়াল মাদ্রিদ সবসময় তার ঘর হয়ে থাকবে। ক্লাবটি আলোনসো ও তার কোচিং স্টাফদের কাজের প্রশংসা করেছে। বিবৃতিতে বলা হয়, এই সময় তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য ক্লাব জাবি আলোনসো এবং তার পুরো কোচিং স্টাফকে ধন্যবাদ জানায়। তাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হচ্ছে।
এল ক্লাসিকোতে হারের পর থেকেই আলোনসোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেই আলোচনা বাস্তব রূপ পেল। রিয়াল মাদ্রিদ এখন নতুন কোচের পথে হাঁটতে যাচ্ছে। হ্যারি কেনের 2 গোলে ইউনিয়ন সেন্ট জিলোয়ারকে 2-0 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধের শুরুতে হেডে ও পরে পেনাল্টি থেকে গোল করেন কেন। এই মৌসুমে তার মোট গোল দাঁড়ায় 34টি। অন্যদিকে মার্সেইকে 3-0 গোলে হারিয়ে টানা 13 ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। সবোসলাই, গাকপো ও আত্মঘাতী গোলে আসে তাদের 3টি গোল। লিগ টেবিলে 4 নম্বরে উঠে এসেছে ইংলিশ ক্লাবটি। এদিকে নিউক্যাসল 3-0 গোলে পিএসভিকে এবং চেলসি 1-0 গোলে পাফোসকে হারিয়েছে। লিগ পর্বের শেষ রাউন্ডের সব ম্যাচ হবে আগামী 28 জানুয়ারি।